হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দিনটি শুরু করছি আমার সোনামাকে নিয়ে। তো এই যে দেখো, আমার সোনামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে এবং ওর মেসিদি চলে এসেছে ওকে একটু কোলে নিয়ে আদর করতে। তো এই যে মেসিদি কোলে উঠে এখন আদর খাচ্ছে আমার সোনামা, আর আমি ওকে দেখে ভিডিও করছি আর ওর দিকে তাকিয়ে গল্প করছি বলে ও মানে হাসছে আর কি। এখন না সবার মুখগুলো খুব চেনা হয়ে গেছে, চেনা পরিচিত হয়ে গেছে, মানে সবাইকে এখন চিনতে পারি। তো ওর মেসিতে এখন ওকে নিয়ে একটু বাইরে নিয়ে যাবে, আমি ততক্ষণ আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেবো। আজ ভাবলাম একটু গঙ্গা স্নানে যাব। মা বললো যে যেহেতু আমার পুচকুর 5 মাসের আর কি ওর মুখে প্রসাদ দেওয়া হবে, তাই বলে একটু গঙ্গা স্নান করে এসো। তো বর্দি ভাই, পাশের বাড়ির এক মামি ও মেয়ে তার শাশুড়ি মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। রাস্তায় যেতে যেতে একটা বেল গাছ দেখতে পেলো, ওখান থেকে বেলপাতা তুলে নিচ্ছে। এই যে বর্দিও ওখানে কিছুটা বেলপাতা তুলছে। যেহেতু আজ হচ্ছে নীল ষষ্ঠী, তাই গঙ্গার ঘাটে মন্দির আছে, ওখানে বাবার মাথায় জল ঢালবে এবং পুজো দেবে। তো কি বলো তো, আমাদের বাড়ির থেকে গঙ্গার ঘাট 2 মিনিটের হাঁটা পথ, তবুও যাওয়া হয়ে ওঠে না। বছরে হয়তো একবার করে যাওয়া হয়। তো এবার যেহেতু পুচকু ছোটো, তাই আমি আর উপোস করে বাবার মাথায় জল ঢালতে পারবো না, সামনের বার দেবো। তো দেখো, এইদিকে এদের ভিডিও করছি বলে এরা আমাকে দেখে হাসছে আর কী সব বলে যাচ্ছে। তারপর যেতে যেতে আমাদের পাড়ার কয়েকটা মানুষের সাথে দেখা হলো, ওরা স্নান করে ফিরছে, ওরাও আমাকে দেখে হাসছে ভিডিও করছি বলে। তো প্রায় আমরা ঘাটের কাছে চলে এসেছি। তো এবার হয়তো পুজো দিতে পারবো না, সামনের বার চেষ্টা করে দেখব, যদি দিতে পারি। তবুও পুচকু ছোটো থাকবে, চেষ্টা করব দেওয়ার। খুব মিস করছি। আর দেখো, আমাদের ঘাটে এখানে কত ভিড় হয়, মানে এখান থেকে বহু জায়গার মানুষজন আসে স্নান করতে আর এই মন্দিরে পুজো দিতে। দেখতে পাচ্ছ কত টোটো গাড়ি, কত মানুষের ভিড়। সকাল থেকে আজকে খুব ভিড় হয়। এখানে অনুষ্ঠানও হয় বছরে কয়েকবার, বহু মানুষ আসে। তারপর আমরা ঠিক করলাম যে আগে দোকান থেকে মানে ধূপ বাতাসা কিনবো না, স্নান করে নিয়ে ধূপ বাতাসা কিনে তারপর ঠাকুরকে পুজো দেবো। আমি পুজো দেবো না, বর্দি ভাই পুজো দেবে আর ওই পাশের বাড়ির ওই মেয়েটা দেবে আর কি। তারপর দেখো, আমরা ঘাটে নামতে আসলাম। কতদিন পর ঘাটে আসছি, 1 বছর পর। আগের বছর হোলিতে ঘাটে এসেছিলাম। এখানে এসে দেখছি কত ঠাকুর, দেখো খুব সুন্দর না, রাধা কৃষ্ণ গোপাল। সব থেকে তো ভালো লাগছে এই বড় গোপালটা, খুব সুন্দর লাগছে। এখানে এসে দেখছি এখানে একটা নতুন মানে একটা গাছ হয়েছে নতুন করে, আর একটা মন্দিরও করেছে নতুন, এর ভিতরে আছে রাধা কৃষ্ণের পুজো করে। তারপর আমরা ঘাটে এসেছি, ঘাটে নেমে দেখছি তো নামার জায়গায় নেই, এত ভিড়, কিভাবে যে নামবো বুঝতে পারছি না। এর থেকেও বহু ভিড় হয়, যেহেতু আমরা অনেকটা বেলা করে এসেছি তাই ভিড়টা একটু হালকা হয়েছে। তো এই দেখো, এত ভিড় মানে নামতেই পারছে না। এই যে দেখো, এখানে ওই যে টিনা, এর নাম হলো টিনা, আর ওখানে মাটির একটা শিব ঠাকুর তৈরি করে এখানে আর কি পুজো দিচ্ছে। বিয়ের আগে আমরাও করেছি, হয়তো এখন আর করা হয়ে ওঠে না। খুব সুন্দর আর কীভাবে বানিয়েছে। তারপর স্নান করে চলে আসলাম আমরা মন্দিরে। বর্দি যাবে মন্দিরে পুজো দিতে। ওই মন্দিরটায় এত ভিড়, ঢোকার কোনো সুযোগই পাচ্ছিল না। তার জন্য ভাবলো যে পাশের মন্দিরটাতে যাওয়া হোক। তারপরে গিয়ে দেখি যে পাশের মন্দিরেও মানে ভীষণ ভিড়। তো যাই হোক করে মন্দিরের ভিতর গিয়ে পুজো টুজো দিয়ে আসলো। তারপর পাশের বাড়ির একটা মেয়েকে আমি ডাকতেই ও খুব হাসলো আর কি, দেখছে ভিডিও করছি। তো এটা হলো রক্ষাকালী ঠাকুর। এখানেও বাবার আর কি শিবলিঙ্গ রয়েছে। তো সবাই এদিকে পুজো দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে। আমার খুব মনটা খারাপ হচ্ছে, আমি এবার আর পুজোটা দিতে পারলাম না। এই কী বলতো, এই ঠাকুর হলো খুব জাগ্রত। এখানে নাকি যে যা চাই তার নাকি মনোবাসনা পূরণ হয়। বহু মানুষ উপকার পেয়েছে, পরে এসে তাদের যে যেমন মানত করেছে সেগুলো দিয়ে গেছে, এখনও দিয়ে যায়। বিভিন্ন মানুষ আছে। তারপর চলে এসেছি এই মন্দির। এটাই হলো পুরনো মন্দির, আসল পুরনো মন্দির। এইখানে 3টি মায়ের মূর্তি আছে। এই মানে ঠাকুর মানে এই মায়ের নাম হলো জহরা মা। সবাই জহরা মা বলেই জানে, আমি তো ছোটোর থেকে সেটাই জানি। তো এখানেও বাবার মূর্তি, বাবার শিবলিঙ্গ আছে, এখানেও সবাই জল দিচ্ছে। এটাই হলো আসল মন্দির, পরে ওই পাশের মন্দিরটা করা হয়েছে। তো এই যে বর্দি ভাই এখানে আর ধূপটা আর দিতে পারছে না। তারপর ভাবলাম আমি তো ভিতরে ঢুকতে পারবো না, না খেয়ে নিয়েছি। তো ভাবলাম বাইরের মন্দিরটাতে একটু ধূপ বাতাসা দিয়ে পুজো দিই। তো এই যে আমি তারপর বাইরের মন্দিরে একটু ধূপ বাতাসা দিয়ে পুজো দিলাম এই আর কি। তারপর এই মন্দিরের পাশের দৃশ্যটা মানে এত সুন্দর, এখানে বিকালবেলা সবাই আসে আর কি, মানে একটু সময় কাটাতে। এত সুন্দর, বেশ ভালো লাগে, সুন্দর হাওয়া বয় গরমের দিনে। তারপর স্নান করে ভাবলাম বাড়ি যাই। পুচকুটা আবার কি করছে, কান্নাকাটি করছে, অনেকটা সময় দেরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে
থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তো আজকের মতো টাটা।